সে ছিল সাধারণ এক মেয়ে, মেধাবী, ভদ্র আর খুব গুছানো। তবে একটা অভ্যাস ছিল তার, প্রায় সবসময়ই বাথরুমে ভেজা বা ময়লা কাপড় ফেলে রাখতো। কখনো ধুয়ে রেখে দিত, কিন্তু 1-2 দিন পর্যন্ত সেখানে পড়ে থাকতো। রোদে শুকাতো অনেক পরে। সেই কাপড়গুলো থেকেই যেন কিছু একটা আস্তে আস্তে আঁকড়ে ধরেছিল তাকে। মিলি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। একদিন কলেজ থেকে ফিরে মাকে বলল, মা খাবার দাও। মা বলল, এই যে রান্না হতে আর 5 মিনিট লাগবে, তুই গোসল করে আয়, আমি খাবার দিচ্ছি। অমনি তার মেজাজ, চোখ বড় বড়, কেমন বিগড়ে গেল। মাকে একদম তুইতোকারি করে উঠল, এখনও রান্না হয়নি তোর? কি করিস সারাদিন বাসায়? মা তো একদম অবাক তার কথা শুনে। মা এসে বলল, এত অধপতন হয়ে গেছে তোর, এখন আমাকেও এইভাবে কথা বলিস? মা এই কথাগুলো তাকে বলার আগেই সে একটি চেয়ার ছুঁড়ে মায়ের দিকে মারল। মা তো ভয়ে আচমকা, কি হলো মেয়ের? সে চেয়ারটা মেরে মা যখন তাকে বলল, কি করছিস তুই, হঠাৎ সে অজ্ঞান হয়ে গেল। এই তো শুরু তার জীবনের অধপতন, তার জীবনের কষ্ট। তারপর থেকে প্রায় এরকম, হঠাৎ হঠাৎ রেগে যায়, বেশি কিছু বললেই সেন্সলেস হয়ে যায়। কখনো তার মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, কখনো সে একা একা বিড়বিড় করে, আর কত কি করে। শুরুতে এমন ছিল না সব কিছু। প্রথমে ঘুমের মধ্যে অদ্ভুত ছায়া দেখত, তারপর হালকা আঁচড়, শরীর দুর্বল, মন অস্থির। একসময় আচরণ পাল্টে যায়। হাসি খুশি মেয়েটা রাগী, চিৎকার প্রবণ আর ভয়ে কাঁপতে থাকা এক ভিন্ন মানুষে পরিণত হয়। ডাক্তার, কবিরাজ সব চেষ্টা করেও কোনো ফল হয়নি। এটা জিনের আসর। অসুচির সুযোগে তারা তাকে আঘাত করেছে। ভুল অভ্যাস অনেক সময় অজান্তেই অশরীরীর জগতের ডাক হয়ে দাঁড়ায়। বিশেষ করে বাথরুমে কাপড় জমিয়ে রাখা বা সেগুলোতে শয়তানের আশ্রয় নেওয়া নতুন কিছু নয়। ইদানিং সে কারো সাথে তেমন কথা বলে না, সব সময় মনমরা হয়েই থাকে। পড়াশোনায় একদম মন নেই। আর তার যে বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, তাকে যে বিয়ে দিবে তারও উপায় নেই। সব প্রস্তাবগুলো আসে ঠিকই, কিন্তু আবার সেটা চলে যায়। কারো সাথেই ফাইনাল কথা হয় না। আর ডাক্তার দেখালে ডাক্তারও কোনো রোগ পায় না। এভাবে চলছিল দিনগুলো। তো এরা কখনো ফ্যামিলিতে ভালো দেখতে পারে না, ফ্যামিলিতে কারো উন্নতি দেখতে পারে না, কারোর সাথে কারোর মেলামেশা দেখতে পারে না। সে যার সাথেই ভালো সম্পর্ক থাকে তার সাথেই ঝগড়া হয়, ঝগড়া বিবাদ লেগেই থাকে। মোট কথা তাকে সবসময় একাগ্রতা করে রাখে, যাতে সে ডিপ্রেশন ও মারাত্মক একাকিত্বে ভোগে নানা রকম দুর্ঘটনা করতে পারে। এছাড়া তার রোজা নামাজের প্রতি কোনো রকমই মন নেই, সে রোজা নামাজ করতেই পারে না। এক বোন এভাবেই বলছিল তার কষ্টের কথাগুলো। তার মেয়ের শরীরের অবনতির কথা জানাচ্ছিল আর কান্না করে দিচ্ছিল। বলল, আপনারা কেউ যদি এর সমাধান দিতে পারেন তাহলে আমাকে জানাবেন। অন্যকে সচেতন করার উদ্দেশ্যে আপনার পেজে ভিডিওটি শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ।